আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং স্টিচিং এর ফুল ভিডিও। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এমন ড্রেস তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তো আমি এটি মূলত টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি 3 থেকে 9 মাসের বাচ্চার জন্য। তো আপনারা চাইলে এই মেজারমেন্টটা ফলো করে যেকোনো বয়সী বাচ্চার জন্য এমন একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখেন এখানে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। বন্ধ চারটি আমার পাশে আছে এবং কলা চারটি অপর পাশে। জামার উপরের পার্টের লম্বার পরিমাণ নিয়েছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ এবং কাঁধ নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এরপর আমি আরমহল নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। এরপর আমি মার্কগুলো করে নিচ্ছি। গলার চওড়া নিয়েছি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এরপর একটা বক্স শেপ করে দিয়েছি এবং পিছনের গলার লম্বা নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর আমি গোল গলা শেপ করে দিয়েছি। এরপর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি বডির মাপ নেব। তো আমাদের এখানে বডি হচ্ছে 24 ইঞ্চি। 24 কে 4 ভাগে ভাগ করলে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর কোমর আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। অর্থাৎ উপরের থেকে 1 ইঞ্চি আমি কমিয়ে কোমরের মাপটা নিয়েছি। এরপর আমি আরমহলের শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখন কাটিংটা করে নিচ্ছি। তো প্রথমে এখানে পিছনের গলাটা কাটিং করে নিতে হবে। পিছনের গলাটা সরিয়ে তারপর আমি সামনের গলাটা কাটিং করব। তো দেখেন এখানে ভিতরে যে পাট আছে ওইটা সরিয়ে নেব। এরপর আমি সামনের গলাটা কাটিং করে নেব। তো এই যে দেখেন আমি কাটিং করে নিচ্ছি। এরপর আমি পিছনের অংশটা নিয়ে নিব জামার। তারপর আমি মাঝখান থেকে এভাবে কেটে নেব। এখানে আমি বোতাম ঘর দেব, তো সেই জন্য এইভাবে কেটে নিয়েছি। তো দেখেন আমার উপরের পাটটা কাটিং করা কমপ্লিট। এখন আমি নিচের পাটটা নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 2টা ভাঁজ আছে। তো দেখেন এখানে 2টা পার্ট আছে, অর্থাৎ সামনের পার্ট এবং পিছন পার্ট। এরপর আমি চওড়া নিয়েছি 18.5 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। দেখেন এখন আমি পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করব। তো সেই জন্য এখানে বাঁকা করে স্কেলকে ধরে তারপর আমি এভাবে মার্ক করে তারপর কাটিংটা করে নেব। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী পাইপিংয়ের কাপড়গুলো নিয়ে নেবেন। তো এই তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিংটা করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো সেই জন্য এখানে আমি পিছনের পার্টটা নিয়ে নিব। উপরের পার্টের দেখতে পাচ্ছেন। প্রথমে আমি বোতাম ঘরটা সেলাই করে নেব। তো সেই জন্য এখানে একটা পার্ট নিয়ে নিয়েছি। এখানে একটা পটির কাপড় এভাবে লাগিয়ে নেব। তো এখানে জামার কাপড়টা আমি রেখেছি সোজা সাইডে, যে উপরের পটির কাপড়টা এটা রেখেছি উল্টো সাইডে। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাইছেন। এরপর আমি কাপড়টিকে এভাবে উল্টো সাইডে নিয়ে নেব। তো প্রথমে একটা ভাঁজ করব, দেন আরো একটা ভাঁজ করে তারপর সেলাইটা করে নেব। দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তাই তো আমি এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব। দুই পাশ থেকে এভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাইলে আপনারা এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি দিয়ে নিচ্ছি। এরপর আমি অন্য পাটটা এভাবে লাগাবো। তো এখানেও জামার কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরে যে পটির কাপড়টা রেখেছি এটা উল্টো সাইডে রেখেছি। এরপর এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই কাপড়ের চওড়াটা একটু বেশি নিতে হবে ওইটার চেয়ে। তারপর এটাকে আমি উল্টো সাইডে নিয়ে নেব। এখানে তো প্রথমে একটা ছোট করে ভাঁজ দেব। এরপর যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর উঠিয়ে তারপর আমি সেলাইটা করে নেব। তো ভিতরে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা যেন আর না দেখা যায়। দেখতে পেয়েছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। তো এভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে। এরপর সেলাইটা করে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর আমি এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। তো এখানেও সেম ভাবে আমি এখানে উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে এভাবে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছি। এরপর দড়াটা কাপড় এভাবে সেট করে ধরে আমি এখানে একটা সেলাই বসিয়ে দেব। এতে করে সেলাই করতে আর অসুবিধা হবে না, যে নিচের পাটটা অ্যাটাচ করব তখন। তো দেখেন এভাবে সেলাইটা করে নিয়েছি। এরপর আমি কাঁধটা জয়েন করে নিব। তো এখানে নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি উল্টো সাইডে। 2টা কাপড় ভালো করে সেট করে ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। তো দেখেন আমি এখানে ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো একই নিয়মে আমি এখানে অপর কাঁধটা সেলাই করে নিব। তো এই যে দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো
এখানেও ডাবল সেলাই করে নিতে হবে। কিন্তু আমার কাটটা এখন জয়েন করা কমপ্লিট। তো দেখেন এই তো। এখন আমি পাইপিনের অংশটা বসাবো। তো সেজন্য এখানে আমি বাঁকা করে যে কাপড়গুলো কেটেছি এগুলোকে এভাবে আড়াআড়ি ধরে তারপর সেলাইটা করে নিতে হবে, অর্থাৎ জড়িয়ে নিতে হবে আরকি। তো দেখেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি এভাবে। তো এখন আমি এটার প্রথম থেকে একটু করে কাপড় কেটে নিব। এই তো। এরপর আমি মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। তো একটু করে হাত দিয়ে ঘষে নেব আরকি। এতে করে সেলাই করতে সুবিধা হবে। তো দেখেন এরপর আমি জামার কাপড়টা নিয়ে নিয়েছি, এখানে জামার কাপড়টাকে রেখেছি আমি উল্টো সাইডে। আর এরপর পাইপিনের কাপড়টাকে এভাবে প্রথমে একটা ভাঁজ করে নিতে হবে, তারপর সেলাইটা করে নিতে হবে। তো ভালো করে ২ টা কাপড় সেট করে ধরে তারপর সেলাইটা করতে হবে এখানে। তো আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখেন আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো লাস্ট পর্যায়ে আসলে এখানে অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিতে হবে। এরপর এখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, দেখতে পেয়েছেন আমি ভাঁজটা কিভাবে দিয়েছি। উপর থেকে দেখে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর সেলাইটা করে নিতে হবে। তো দেখেন এখন আমি ছোট, ছোট কাট বসিয়ে দিব পুরো রাউন্ডে এভাবে। এতে করে কাপড়টিকে উল্টাতে সুবিধা হবে। তো দেখেন এখন আমি এটাকে সোজা সাইডে নিয়ে নেব কাপড়টিকে। এরপর এভাবে ভাঁজটা দিয়ে তারপর আমি পুরো রাউন্ডে সেলাইটা করে নেব। তো দেখতে পেয়েছেন কতটা সহজ। তো আমি এখন পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। এভাবে ভাঁজটা দিয়ে তারপর সেলাইটা করতে হবে। তো এখানে আমি দাঁড় ঘেঁষে সেলাইটা দিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন দাঁড় ঘেঁষে সেলাইটা দেওয়ার জন্য। এতে করে দেখতে সুন্দর দেখায়। তো আমি কাপড়টিকে এভাবে ভালো করে সেট করে তারপর সেলাইটা করছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এটা দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। তো আমি সেম নিয়মে হাতার অংশ এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি নিচের পার্টে কুচি দেব। তো সেজন্য এখানে প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। এরপর এখানে একটা কাট বসিয়ে দিয়েছি। দেন আরো একটা ভাঁজ করে আরো একটা কাট বসিয়ে দেব মিডল পয়েন্টে, দেখতে পেয়েছেন। এই তো এখানে একটা কাট বসিয়ে দিয়েছি। এই কাটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো কুচিগুলো সবভাবে সমান থাকে। তো সেম ভাবে আমি এখন নিচের পার্টে এভাবে কাটগুলো দিয়ে নিচ্ছি। দেখেন এখানে ভাঁজ করে, করে আমি কাটগুলো দিয়েছি। এরপর আমি এখন জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরে যে কুচির কাপড়টা রাখবো সেটাকে রেখেছি উল্টো সাইডে। তারপর ভালো করে সেট করে ধরে কিছুটা পরিমাণ কাপড় এভাবে সেলাই করে তারপর কুচিগুলো স্টার্ট করতে হবে। তো দেখেন এভাবে আমি সেলাই করে নেব এখন। এখানে যে কাটগুলো দিয়েছিলাম সেই কাটের সাথে কাটগুলো উপরের কাটগুলো মিলে গিয়েছে। এতে করে কুচির পরিমাণ সব জায়গায় সমান থাকবে। কোথাও বেশি বা কোথাও কম হবে না। দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তো দেখেন আমি পুরোটা এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এরপর লাস্ট পর্যায়ে আসলে এখানে কিছুটা পরিমাণ কাপড় রেখে তারপর সেলাইটা করে নিতে হবে। অর্থাৎ লাস্ট পর্যায়ে আসলে আর কুচি দিতে হবে না। তো দেখেন এরপর আমি সোজা সাইডে এনে কাপড়টিকে হাতের বাম সাইডে ভিতরের কাপড়টা রেখে তারপর আমি উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। অর্থাৎ চাপ সেলাইটা দিচ্ছি আমি উপরের কাপড়ের উপরে, কুচির কাপড়ের উপরে না কিন্তু। তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে এখন। তো সেম নিয়মে আমি এখন অপর পার্টটাও এভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এরপর আমি জামাটার সাইডটা ফিটিং করব। তো সেজন্য ভালোভাবে কাপড়গুলোকে সেট করে ২ টা কাপড় সেট করে ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ফিটিংস মাপ অনুযায়ী ধরে তারপর সেলাইটা করবেন। তো প্রথমে আমি এখানে ডাবল স্টিচ দিয়ে নিয়েছি। এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানেও অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে।
এরপর আমি একই নিয়মে অপর পাশে এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি এখন নিচের ঘেরের অংশটা সেলাই করব। তো সেজন্য প্রথমে একটা ভাঁজ দিয়েছি, এরপর আরো একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করছি। তো আমি এখানে চিকন করে ভাঁজটা দিয়ে তারপর আমি সেলাইটা করছি। তো আপনারা চাইলে এখানে মোটা করেও ভাঁজটা দিতে পারেন। তো আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।